সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম, ফুল দেখিয়ে তোমাদের সাথে ভিডিও শুরু করে দিলাম। তো এই যে দেখো কত সুন্দর জবা ফুল গাছ, অনেকটাই বড় হয়ে গেছে। এই ফুল গাছটা কিন্তু আমাদের বাড়িতে মানে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিল, বোন এনে লাগিয়েছিল। ভীষণ মানে অনেকটাই বড় হয়ে গেছে, হলুদ জবা, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার সাথে এই যে দেখতে পাচ্ছ আর একটা জবা গাছ, এটা আমি লাগিয়েছিলাম বিয়ের আগে, মানে লাল জবা। ভীষণ ভালো লাগে কিন্তু যখন আর কি গাছ ভরে ফুল ফোটে। এখন তো কেউ আর কি আমাদের বাড়ি থেকে নিয়ে যায় না পূজার জন্য। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার আর এখন সকাল প্রায় 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো এই যে দেখো আমার মামাম সোনার শরীরটা একটু খারাপ। কাল জ্বর এসেছিলো, মানে দুপুরের দিকে জ্বর আসছিল, তো তখন চলে গেছিলো। আবার রাতে প্রায় 12টার দিকে আবার একটু জ্বর জ্বর ভাব হয়েছিল। তো এখন ঠিক আছে, ওষুধ খাওয়ানো হয়েছিল তখন, তো ঠিক আছে। আবার একটু ঠান্ডা ঠান্ডার ভাবও হয়েছে। তো এখন এই যে তুলসী পাতা তুলবো, তো তুলসী পাতা রস করে একটু খাইয়ে দেবো। তো এই মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। মামাম সোনার আর কি ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে সেভাবে একটা ঠান্ডা লাগেনি, মানে ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। তো এই জন্যই আর কি যে তুলসী পাতা রস করে একটু খাইয়ে দেব। তো এই যে আমাদের ঘরের পেছনে আর কি তুলসী গাছ, রাম তুলসী পাতা কিন্তু ঠান্ডার জন্য ভীষণ উপকারী, মানে অনেকটাই আর কি ফল পাওয়া যায়। আমি তো এই যে মামাম সোনা যখনই আর কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয় তখনই আর কি এই যে তুলসী পাতা রস করে খাওয়াই। তোমরা হয়তো দেখেই থাকবে আমার ব্লগে। যখন আর কি বেশি ঠান্ডা লেগে যায়, মানে অল্প ঠান্ডা লাগতেই আর কি তুলসী পাতার রসটা খাওয়াই। বেশি ঠান্ডা লেগে গেলে তখন আর কি ওষুধ খাওয়াই, মানে প্রথম থেকে আর কি ওষুধটা খাওয়াই না, আগে যে তুলসী পাতা রস করে খাইয়ে দিলে আর কি ঠান্ডাটা কমে যায়, ভীষণ উপকারী। আর এই যে রাম তুলসীর সাথে একটু মধু দিয়ে তারপর খাইয়ে দিতে হয়, কিন্তু যেহেতু মধু নেই তো এই জন্য আর কি মধুটা দিতে পারলাম না, শুধু তুলসী পাতার রস করে আর কি খাইয়ে দেব। তো পাতা তুলে নিয়ে যে ভালো করে এখন পাতাটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে, যেহেতু ধুলাবালি ওড়ে, এখন ধুলাবালির সময় প্রচুর ধুলাবালি ওড়ে, তো এই জন্য সুন্দর করে আর কি ধুয়ে নিলাম। ধুয়ে এখন এই যে চেটকে পাতা রস বের করে নেব, যেহেতু জালি পাতা আর কি, এই জন্য আর কি চেটকে এই যে রস বের করে নিচ্ছি। দেখো এই যে রস হয়েছে অনেকটাই, তো এইটুকুতেই আর কি অনেকটাই উপকার পাওয়া যাবে। তো এই যে মাম্মাম সোনাও খেয়ে নিল, দেখো ও পছন্দ করে, খুব একটা বায়না করে না না খাওয়ার জন্য। যদি বলি মা তোমাকে আর কি তুলসী পাতা রস করে খাওয়াবো, বলে মা তাড়াতাড়ি চলো তুলসী পাতা তুলে নিয়ে আসি, এরকমটাই বলে জানো তো। তো তারপর বাসি পেটে আর কি মাম্মামকে সকালে ঘুম থেকে ওঠার পর বাসি পেটে মাম্মামকে আর কি তুলসী পাতার রসটা খাইয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এখন যে অনেকটা টাইম পরে, অনেকটাই ওই আধা ঘন্টার মতো পরে তারপর সকালে মাম্মামকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিলাম। আর এদিকে মা রান্না করছে, ডাল রান্না করছে। তো তারপর আমি যে কিছু জামা কাপড় ছিল মাম্মাম সোনার, তো সেগুলো আর কি ধুয়ে দিলাম, ধুয়ে এখন এই যে মেলে দেবো। দেখতেই পাচ্ছ কত রোদ্দুর উঠে গেছে। আর এই যে আমাদের বাবার বাড়িতে আর কি সকালে ঘুম থেকে ওঠার পরে রোদ্দুর লেগে যায়, কলের দিকে আর কি, মানে সকালে কাজ করাই যায় না, অনেকটাই কষ্ট গরমের সময়, মানে সকাল হতে না হতে আর কি কলপারে রোদ্দুর লেগে যায়। ওইভাবে আর কি রোদ্দুরের মধ্যে বসে যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। আর আমার মাম্মাম সোনা এইদিকে বসে বসে খেলা করছে উঠোনে বসে। ওই আমার মাম্মাম জানো তো এখানে এসে ভালোই বেশ খেলাধুলা করে, বাড়িতে তো খেলার মানুষ নেই, ওইভাবে খেলার সাথী নেই কেউ, মানে সেভাবে একটা খেলাধুলা করতেই চায় না, শুধু মানে দুষ্টুমি। আর আমি কাজ করব আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। আর এখানে জানো তো বেশ খেলাধুলা করে, মানে এখানে আমার বৌদির মেয়েরা আছে, তো তাদের সাথে আর কি খেলাধুলা করে। তো এইদিকে মা বললাম যে ডাল রান্না করছে, তো এই যে এখন ডালে সোমবারা দিয়ে দিচ্ছে। মসুরির ডাল রান্না করছে পেঁয়াজ রসুন দিয়ে, মসুর ডালটা কিন্তু পেঁয়াজ রসুনটা খেতেই বেশি ভালো লাগে। আর অন্যান্য ডালে আর কি পেঁয়াজ রসুনটা দেওয়া হয় না আমার বাবার বাড়িতে, ওই মসুরের ডালটাই আর কি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়। আর মসুরির ডাল জানো তো পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু একটুও ভালো লাগে না। তো এই যে দেখো ডালটাও রান্না কমপ্লিট, ডালটা নামিয়ে নিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ডাল। তো এখন এই যে সরপা দিয়ে ঢেকে রাখলো, বাইরে যেহেতু রান্না করছে তো এই জন্য। আর এইদিকে এই যে ডালটা হয়ে গেছে, এখন এই যে আলু পাঁপড়টা ভেজে নিচ্ছে। তো এটা এই যে আলু পাঁপড়, আলু মানে চাক চাক করে কেটে সেদ্ধ করে
সেদ্ধ করে সেটা রোদে শুকিয়ে এই যে এইভাবে আলুর পাঁপড় বানিয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে আমি শ্বশুরবাড়িতে আর কি এই আলুর পাঁপড়টা দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে ওইভাবে কেউ আর কি এইগুলো খায় না, মানে অতটা পছন্দ করে না, তো এই জন্য আর কি দেওয়া হয়নি। তো এই যে বাড়িতে আসার পর মা এই যে বানিয়েছে, তো এখানে এই যে খাচ্ছি। ডালের সঙ্গে কিন্তু পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এই পাঁপড় ভাজা তো এমনি এমনি খেতেই বেশি ভালো লাগে আমার মনে হয়। মানে অনেকটা জানো তো খেয়েই ফেলেছিলাম, মানে শুধু ভীষণ ভালো লাগে। তো তারপর পাঁপড় আর এই যে এইদিকে ডিমটাও ভেজে নিচ্ছে, ডিম ভাজি, ডাল আর এই যে আলুর পাঁপড়। দুর্দান্ত সকালের খাবার, মানে সকালে আর দুপুরে আর কি। আমাদের তো ওইভাবে রান্না করা হয় না, মানে সকালে জলখাবার, তারপর দুপুরে রাত্রে রান্না ওইভাবে করা হয় না। সকালে রান্না করা হয়, দুপুরে খাওয়া হয়, আবার রাতে রান্না করা হয়। গ্রামের বাড়িতে এইভাবে আর কি রান্নাবান্না করা হয় সকালে আর রাতে, মানে দুপুরে আর কি রান্নাবান্না করা লাগে না। ওই দুপুরে রান্না সকালে একবারে রান্না করে রাখে। তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরের মাঝখানে। খাওয়া দাওয়া করেছি, মারও শুয়ে আর কি শুয়ে বসে কাটিয়েছি। তারপর মামাম সোনাকে খাইয়েছি, স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি। তারপর অনেকটা টাইম পরে এখন তো আবার ক্যামেরাটা অন করেছি। এই যে এখানে বসে মামাম সোনা খেলা করছিল সকালে, তো তোমরা দেখলেই। তো আর কি খেলনাপাতিগুলো সমস্তটা এখানে ছড়িয়ে রেখেছে। তো এখন সমস্তটা গুছিয়ে নেব, যেহেতু উঠানটা ঝাড় দেবো, চান করতে যাব কাজগুলো সেরে। তো এই জন্য আর কি এখন জানো তো মাম্মাম মাটি বালি এগুলো নিয়েই খেলা করে। দেখো কতটা নোংরা হয়েছে। তো পাটিটা এখন গুছিয়ে রাখলাম, ওইগুলো গুছিয়ে এখন এই যে ঘরে চলে আসছে ঘরটা ঝাড় দিতে। তো মামাম তো বিছানায় ঘুমিয়ে আছে, বিছানাটা আগেই গুছিয়ে তারপর বিছানা তো সকালে গোছানো হয়, দুপুরে কতবার যে ঠিক করা হয় তার ঠিক নেই। মামাম শোনার জন্য মানে ওইভাবে বিছানাটা ঠিকই থাকে না, কতবার যে ঝাড় দিতে হয়, বিছানাটা যে ঝাড়তে হয় তার ঠিকও নেই, মানে ঝাড়লেই আবার নোংরা করে দেয়। যে খেলাধুলা করে। তো মামামকে বিছানাটাও গুছিয়ে মামামকে ঘুম পাড়িয়েছি, তারপর ঘর ঝাড় দিয়ে দিলাম। এখন এই যে বারান্দাটাও এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে এই যে বাবা মার ঘরেরটাও সুন্দর করে এখন ঝাড় দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের সাথে তো 2 দিন কোনো ব্লগ শেয়ার করি না, কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কি বলো তো কেন শেয়ার করতে পারিনি, মানে আমার একটা বৌদি আর কি মারা গেছে, মানে আমাদের বাবার বাড়ি গোষ্ঠীর আর কি সম্পর্কে আমাদের বৌদি হয়। তো সে আর কি মারা গেছে শুক্রবার, মানে হলির দিন। তো এই হলির আগের দিন, মানে বৃহস্পতিবার মারা গেছে, শুক্রবার বলছি, বৃহস্পতিবার। তো সেই দিন আর কি মারা গেছে। তো রাতের দিকে আর কি মারা গেছে। তো এই জন্য আর কি মন টন একটু ভালো ছিল না। আর এভাবে আর কি ব্লগও করা যায় না, কোনো কিছু মানে ফোনে যে ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর কি কোনো কিছুই ভালো লাগছিল না। তো এই জন্য আর কি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো 2 দিন পর আমার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো ভাবি যে তোমাদের সাথে ব্লগ দেওয়া বন্ধ করব না, কিন্তু এমন পরিস্থিতি চলে আসে যে সেই পরিস্থিতিতে আর ভিডিও করার মতো, ভিডিও এডিটিং করার মতো মন মানসিকতাই থাকে না। তো কী করব বলো। তো এই জন্য আর কি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো তোমরা আমার পাশে থেকো, প্লিজ আমাকে ভুলে যেও না, আমার পাশে থেকো, আমাকে এভাবে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা তোমরা পাশে না থাকলে আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। এখন বিকেলে আবার বিকেল না প্রায় সন্ধ্যা হতেই গেল। তো একটু রিলস বানালাম, অনেকদিন পরে আবার শাড়ি পরেছি। তো বাবার বাড়িতে এসে তো আর শাড়ি পরাই হয় না, তো অনেকদিন পরেই পরেছি। শ্বশুরবাড়িতে তো শাড়ি পরেছি, তোমরা তো শ্বশুরবাড়িতে শাড়ি পরা ব্লগই তোমরা দেখেছো, বাবার বাড়িতে এসে পরাই হয় না। তো অনেকদিন পরে আবার পরেছি। এই যে এই শাড়িটা আমার বার্থডেতে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। বিয়ের পর 2য় বছর যে বার্থডেটা হয় তখন আর কি দিয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেভাবে সাজুগুজু করিনি, ওই সিম্পল যেভাবে বাড়িতে সবসময় নর্মালি থাকি, তো সেভাবে আর কি। তো একটু রিলস বানালাম, মাঠে গিয়েছিলাম। তো ভেবেছিলাম মাঠে গিয়ে বিষয়টা একটু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়নি। তো চলো আর পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।